আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করব এখানে এই যে আখের যে রস তৈরি করা হচ্ছে, এই রস থেকে কিন্তু ওই যে চুলার মধ্যে রস রাখা হয়, সেটাকে জাল দিয়ে গুড় এবং আখের একটা লালি তৈরি করা হয়। আমাদের আঞ্চলিক ভাষা যেটাকে লালি বলে। এখানে কিন্তু প্রচুর দর্শকরা আসছেন, উৎসুক মানুষ যারা এই আখের রস এবং লালি নিয়ে যাওয়ার জন্য আসছেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সাথেই থাকবেন। আজকে কিন্তু হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সেই ঐতিহ্যবাহী প্রাচীন পদ্ধতিতে আখ মারাইয়ের সচিত্র প্রতিবেদন নিয়ে। সম্পূর্ণ খুঁটিনাটি নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে, সাথেই থাকবেন। আমাদের নয়ন ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন লাগতেছে? ভালো, অনেকদিন পরে না আসলাম। রস খাইতে আসছেন? ফার্স্ট এই বছর। সোহেল, কি খবর? আসসালামু আলাইকুম। এই তো রস খাইতে এলাম বহুদিন পরে। আচ্ছা, ঠান্ডার মধ্যে আবার খাইতে আইছি। ও, ঠান্ডা লেগে রইছে। আমাদের রানা। আসসালামু আলাইকুম। আরে আখ খাইতে যে মজা লাগে, রস রস থেকে মজা খাওয়াইলে ভালো লাগে। খুশি? আমাদের বাসা কিন্তু এটা কুয়াই। ভাই আসসালামু আলাইকুম। আমাদের সৌরভ ভাই। ভাই রস খাইতে আসছেন? হ্যাঁ, রস খাইতে আসছি, দেখতে আসছি, ঘুরতে আসছি। আসলে সময় শর্ট, এই জন্য ভাবলাম এখানে আবার একটা লালি পাওয়া যায়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটা খাবার, সেটা হলো রসের থেকে লালি হয়। এটা হলো মধুর মতো দেখতে হয়। হ্যাঁ, গুড়ের আগ মুহূর্তে যেটা হয় এটা হলো লালি। এই লালিটা নেব, বাচ্চা কাচ্চারা খাবে, মুরব্বীরা খাবে, এই জন্য আসা। আর নিজেরা রস খাবো, ঘুরবো, দেখবো, এই জন্য ভালো লাগার একটা বিষয়। সেই দিক থেকে আমরা এখানে আসছি। আপনারাও আসবেন, যে যেখানে আছেন আসবেন, দেখবেন, নিবেন, খাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আসছি। বোতল 1 লিটার বোতল বলবো 3টা, যাই হোক। ভিউয়ার্স, এতক্ষণ যেই লালির কথা বলছিলাম বা লালির কথা শুনছিলেন, এই সেই ঐতিহ্যবাহী লালি, যেটি পিঠার সাথে খেতে অত্যন্ত সুস্বাদু। এটা আমাদের আঞ্চলিকভাবে অত্যন্ত গুরুত্বের দাবিদার এবং আমাদের সংস্কৃতির সাথে এটা অনেকভাবেই সম্পৃক্ত। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ দর্শক বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন। তুমি খাইছনি? আরে খাইছিনি মানে সারা বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী সহান থেকে আছে না মাইকো দিয়া দিয়া। যে আখগুলা মারাই করা হয়, এই মারাইকৃত আখ থেকে যেই রস নিঃসরণ হয়, সেই রসগুলাকে কিন্তু এইখানে জমা করা হয়। এখানে জমা করে এই চুলার মধ্যে কিন্তু জাল দিয়ে এই রস থেকে আস্তে আস্তে এটাকে কিন্তু লালিতে রূপান্তরিত করা হয়। লালির পরের যে অবস্থাটা, সেটা হচ্ছে গুড়। আখ থেকে প্রাচীন পদ্ধতিতে যেই চুলায় জাল দেওয়ার মাধ্যমে যেই লালিটা তৈরি করা হইতো, সেখান থেকে যে গুড়টা তৈরি করা হয়, এটার অনেক কদর, মানে এটার অনেক চাহিদা। আমাদের অত্র অঞ্চলে এই আখ মারাই করে লালি তৈরি করে বিক্রয় করা হয়। পাশাপাশি তারা গুড়ও তৈরি করেন। এখান থেকে অনেক উদ্যোক্তা তাদের নিজেদের বিভিন্নভাবে তারা এই লালি এবং গুড় তারা বিক্রি করে থাকেন। আর প্রচুর পরিমাণ বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশের দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসেন এই আখের রস খাওয়ার জন্যে। আখের রস খেয়ে সাথে করে লালি নিয়ে যান পরিবার পরিজনদের জন্য। অনেকেই এখানে আসেন পরিবার পরিজন নিয়ে তাদের পাস্ট টাইম এনজয় করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রাচীন পদ্ধতিতে আখ মারাই করে যে রস সংগ্রহ করা হচ্ছে। আর এই যে সংগ্রহিত রসটা অনেক ক্ষেত্রেই যে উৎসুক কাস্টমাররা থাকেন এখানে বা উৎসুক জনতারা যারা আসেন, তারা কিন্তু এই আখের রসটা খান এবং সাথে করে নিয়ে যান। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এলাকার যে ইয়াং জেনারেশন তারাও কিন্তু আসে প্রায় সময়। এগুলা কিন্তু এই যে আখের যেই জমিন রয়েছে সেখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। আর সামনে এখানে লালি মেপে দেওয়া হয়। আর এই মহিষের মাধ্যমে এই আখ মারাইয়ের যে চিত্রটা, সেটা হচ্ছে চিরচরায়িত। এটা আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি। প্রতিটা মানুষ কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অনেকেরই এটা পছন্দ। আমাদের আঞ্চলিকভাবে এটা কিন্তু অনেক প্রসিদ্ধ এবং সমৃদ্ধ। অনেক ঐতিহ্যর ধারক বাহক হিসাবে কিন্তু অনেকেই এখনও পর্যন্ত এই প্রফেশনটাকে ধরে রেখেছেন।